মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো পেশেন্টের জ্ঞান ফিরে গেছে। পেশেন্টের জ্ঞান ফিরে গেছে, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডেকে আনছি। কি মা, কেমন লাগছে এখন? বমি টমি করবে? যাক, জোর বাঁচা বেঁচে গেছো। ভাগ্যিস তোমার বর হাতটা বেঁধে দিয়েছিল, এটা খুব ভালো হয়েছে। এবার তুমি বাড়ি যেতে পারো। ওনাকে একটু নজরে নজরে রাখতে হবে, কোনো প্রতিক্রিয়া হচ্ছে নাকি সেটা দেখতে হবে। সাপের বিষটা তো ভালো ছিল মা কালী। স্যার যে আমার সঙ্গে কথা বলছে না, এই যন্ত্রণাটা তো বিষের জ্বালার থেকেও বেশি। এখানে আসার সময় তো আমাকে কত স্বপ্ন দেখাচ্ছিল, তাহলে ফুলকি দাসের জ্ঞান ফেরার পর কেন বুকে চেপে ধরছে না? আবার শাকচুন্নি ম্যাডামকে বিয়ে করতে যাচ্ছিল। ঠিক আছে, ফুলকি দাসও কথা বলবে না। আমার বুঝি অভিমান হয় না? ফুলকিকে সাপে কামড়েছে। কি সাপ? কি করে? কোথায় গেছিল? কি বলছো? কেমন আছে এখন? আন্টি 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 আপনি চিন্তা করবেন না, রোহিত ফুলকিকে নিয়ে হসপিটালে গেছে, ও এখনই চলে আসবে। ফুলকি ঠিক আছে আন্টি। কি বলছো? চিন্তা করো না। ওই তো ফুলকি। ফুলকি, ফুলকি কি অবস্থা তোর? আর তোর উপর দিয়ে আর কত ঝড় যাবে রে মা। ঠাকুর যে কি চান। এই তুই আয়, বসবি, আয় ভেতরে আয়। বস বস। এখানে আচ্ছা ফুলকি, আমার একটা কথা বলো তো, তুমি সাপ খোপের মধ্যে কি করে পড়লে? কি রে, কিছু বল। কাকি, ফুলকি তো খুব দুর্বল হয়ে আছে গো। ওকে এখন বেশি কথা না বলানোই ভালো। ভাই, তুমি বলো তো, একটু স্পষ্ট ভাবে খুলে বলো, বক্সিং এর জায়গা থেকে তুমি কোথায় গেছিলে? আর ফুলকিকে সাপেই বা কামড়ালো কি করে? অংশু বলছিল তোমার সাথে শালিনী ছিল, শালিনী বা কোথায় গেল? বৌদি, আমি এখন এত কথা বুঝিয়ে বলতে পারবো না। ফুলকি আমাকে বাঁচাতে গিয়ে সাপের কামড়টা খেয়েছে। ডক্টর ওকে অ্যান্টিভেনাম ইনজেকশন দিয়েছে, ও খুবই দুর্বল রয়েছে রাইট নাও। বৌদি, তোমরা এক কাজ করো, ওকে নিয়ে উপরে যাও, আমি চেঞ্জ করে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।